আপনাদের অনেক অনেক রিকোয়েস্টের পর আজ থেকে শুরু করতেছি বেসিক টু অ্যাডভান্স ফরেক্সের ফ্রি কোর্স। এবং এটাও মাস্টার কোর্স হবে, প্রত্যেকটা ভিডিও মাস্টার ক্লাস হবে এবং প্রত্যেকটা ভিডিও থেকে আপনারা যা শিখবেন তা আল্লাহর রহমতে অন্য কোথাও শিখতে পারেন না। সো ফার্স্ট অফ অল বেসিক কনসেপ্ট থেকে আমি শুরু করব, যেহেতু অনেকে বিগিনার আছে যারা ট্রেড করতে পারে না এবং তারা ট্রেডের অনেক কিছুই বুঝে না, এবং অনেকে বুঝে কিন্তু তারপরে অনেক কিছুতে কনফিউজ থাকে। যেমন আজকের বেসিক কনসেপ্টের ভিডিও দেওয়া হবে, মাস্টার ক্লাসটা হবে হলো পিপস ক্যালকুলেশন, ল্যাভারেজ এবং আপনাদের স্প্রেড এবং আপনাদের লট সাইজ নিয়ে। সো এই চারটা কমন সেন্স, এগুলো চারটা অনেকেই বুঝে, কিন্তু অনেকে বুঝার পরেও এগুলো মার্কেটে ভালো মতো মার্চ করতে পারে না। সো আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনাদের সমস্ত ধরনের যত ধরনের ভুল আছে এবং যা কনফিউশন আছে সব কিছু চলে যাবে। এবং আমার ভিডিও মাস্টার ক্লাস হয় এই কারণেই, কারণ একটা ভিডিও থেকে আমি এমন কিছু শিখাই যা অন্য কেউ শিখায় না, এবং একটা ক্লাস দেখলেই আপনারা ওই সব টপিকে মাস্টার হয়ে যাবেন। সো আসসালামু আলাইকুম গাইজ, দিস এল্ডার হেয়ার। আজকের ভিডিও স্টার্ট করি আমরা। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ল্যাভারেজের হিসাবটা বুঝাই। ল্যাভারেজ আপনারা যত কম নিতে পারবেন তত ভালো হয়। এবং ল্যাভারেজটা কি? ল্যাভারেজটা হলো প্রতিটা ব্রোকার আপনাকে ট্রেড করার জন্য এক্সট্রা কিছু অ্যামাউন্ট দেয়। ওটা অ্যামাউন্টটা আপনার শো হবে না। যেমন এক্সনেস আপনাকে অ্যামাউন্ট দেয়, যেরকম আমার কাছে আছে $500 ডেমো অ্যাকাউন্টে। ওকে, সেই $500 দিয়ে কি আমি 1 লট ইউজ করতে পারবো, 2 লট, 3 লট, 5 লট ইউজ করতে পারবো? পারবো না। কারণ কারণ হলো মার্কেটের ইউনিট, অর্থাৎ আমি যদি 1 লট ইউজ করতে চাই তাহলে আমার 1 লাখ ইউনিট লাগবে। 1 লাখ ইউনিট আপনারা সোজা বাংলায় $1 লাখ ধরে নেন। সো আমার 1 লট ইউজ করতে আমার $1 লাখ লাগবে। আমি গোল্ডে ট্রেড করি, বিটকয়েনে ট্রেড করি, যেটাতে করি, আমার $1 লাখ লাগবে একটা লট ইউজ করতে। কিন্তু এই একটা লট যদি আমি $500 $100 ইউজ করতে চাই, অবশ্যই করতে পারবো। ওইটার জন্য আমাদের ব্রোকারগুলো আমাদেরকে একটা আলাদা অ্যাডভান্টেজ দেয়, ওটাই হলো আমাদের ল্যাভারেজ। ওকে, আশা করি ক্লিয়ার ল্যাভারেজটা, যে ল্যাভারেজটা কী। সো ওই ল্যাভারেজটা হলো আপনাদের 200 দেয়, 100 দেয়, 1000 দেয়, 5000 দেয়, যেরকম আমি এখানে একটা ল্যাভারেজের হিসাবটা আমি বুঝাই। ওকে, সো মনে করেন আমি ওপেন নিউ অ্যাকাউন্ট, আমি একটা অ্যাকাউন্ট খুলতে যাই, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে খুলবো। তো এখানে দেখেন আমাকে ল্যাভারেজ সাজেস্ট করতেছে, এই যে ম্যাক্স ল্যাভারেজ হলো 2000, আমাকে ল্যাভারেজ দিতেছে 2 থেকে 2000 পর্যন্ত। এবং আমি এই ল্যাভারেজটা যত নিব আমার অ্যামাউন্টের সাথে ততটা গুণ হবে ইনটু। ওকে, ধরেন আমার কাছে $100 আছে এবং আমি ল্যাভারেজ নিব 100। তো 100 সাথে আমার $100 সাথে এই $100 100 ল্যাভারেজটা ইনটু হবে, গুণ হবে। গুণ হওয়ার পর যে অ্যামাউন্টটা হবে ওইটা আমার টোটাল ভলিউম আকারে দেখাবে আর কি। সো আমি আর কি ওই হিসাবে ট্রেড করতে পারবো, লট ইউজ করতে পারবো যত ডলার হবে। তো 100 এবং 100 কত হইলো? 10,000। ওকে, সো 10,000 হওয়া মানে হইলো আমি 0.1 লট ইউজ করতে পারবো। সো আপনারা যারা শিখতেছেন তারা খাতা কলম নিয়ে বসে পড়েন। আমি পিপসের হিসাবেও আসবো, আমি লটের হিসাবেও আসবো। লটের হিসাবে যখন আসবো তখন আমি ডিরেক্ট বলে দিব যে কোন লট কত ইউনিট লাগে, আর কি ইউনিট বলতে ডলার, যে কোন লট কত লট ডলার লাগে ইউজ করার জন্য। তখন আপনারা এটা একদম ক্লিয়ার হয়ে যাবেন। সো ল্যাভারেজটা আমি ছোট এটা, এর জন্যই আমি ল্যাভারেজটা আগে বুঝে দিতেছি, পরেরটিতে কথা হবে বেশি। সো ল্যাভারেজ হলো এই যে 100, 200, 400, আমি যত নিব ততই আমার অ্যামাউন্টের সাথে গুণ হবে। গুণ হওয়ার পর যে মোট অ্যামাউন্টটা হবে ওই অ্যামাউন্ট হিসাবে আমি লট ইউজ করতে পারবো। বুঝতে পারছেন আশা করি। এবং এই ল্যাভারেজ সবসময় 500-র উপরে নেওয়া উচিত না, 500-র নিচে সবসময় নেওয়া উচিত। বুঝছেন? কারণ হলো কি, আপনি উপরে নেন বা নিচে নেন ওটা তো ম্যাটার করে না, তো একটা ম্যাটার করে আপনার ডিসিপ্লিনে। কিন্তু আপনি যদি বেশি ল্যাভারেজ নেন তাহলে আপনি বেশি লট ইউজ করতে পারবেন, আর এটাই আপনার ডিসিপ্লিনের উপরে প্রভাব পড়বে আর কি। ডিসিপ্লিন ভেঙে যাওয়ার চান্স থাকবে। ধরেন আমি $100 নিয়ে, আমি 2000 ল্যাভারেজ নিয়ে আমি 1 লট ইউজ করে বললাম, তো তখন তো হবে না। হবে? হবে না। কারণ লট আমাকে ঠিকই ইউজ করতে দিবে, কিন্তু প্রবলেমটা ওদিকে অন্য জায়গায় হবে। অন্য জায়গায় কি? ফার্স্ট অফ অল যে আমি ট্রেডটা ফালাবো 1 লট $100, মানে কিছু মানে কত আপনার 1 লটে $10 করে পার পিপিতে ইনকাম দেয়। 10 পিপি নিচে নামলে আমার এসএল শেষ। ওকে, 10 পিপি নামলেই আমার এসএল শেষ হয়ে যাবে। তো 10 পিপি বলতে মার্কেটের এক কোণা, মানে বলাই নেই। একটা 1 মিনিটে ক্যান্ডেল যদি একটা বাড়ি দেয় আমার এসএল শেষ। বুঝতে পারছেন? তো এই কারণে আর কি হাই ল্যাভারেজ ইউজ করবেন না, আপনার অ্যামাউন্ট অনুযায়ী ল্যাভারেজ ইউজ করবেন, অথবা কোনো ভালো ট্রেডারদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে কত ল্যাভারেজ ইউজ করবে। আমি বলবো 500 থেকে 100-র ভিতরে ল্যাভারেজ ইউজ করবেন সবসময়। সো এখন আমি আসি আপনাদের পিপস ক্যালকুলেশনে। সরি, আমি ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে লটটা আমি হিসাবটা বুঝা দিই, কারণ লটটা নিয়ে একটু ভেজাল বেশি। তো আমি এখন ডিরেক্ট একটা অ্যাকাউন্টে চলে যাই, ডেমো অ্যাকাউন্টে চলে যাই। ওকে,
তো এক্সচেঞ্জ টার্মিনালে আমি ঢুকলাম, ঢোকার পর আমি আপনাদেরকে পুরোপুরি ভালো মতো বুঝাই যে লটের হিসাবটা কী। আমার কাছে $500 আছে। তো এই লট, ফার্স্ট অফ অল আমি লটের হিসাবটা আমি এভাবে বুঝিয়ে খারাপ, আমি স্ক্রিনে লিখে দিতেছি। ওকে, 1 লট যদি আপনার ইউজ করতে হবে তাহলে আমার ডলার থাকতে হবে $1,00,000। 0.1 লট, 0.1 লট যদি ইউজ করতে হয় তাহলে ওটার জন্য আমার ডলার লাগবে $10,000। ইউনিট আর কি, আপনারা ডলার আকারেই বুঝেন, ইউনিট বোঝার দরকার নেই। $10,000। 0.01 লট যদি ইউজ করতে হয় তাহলে আমার অ্যামাউন্ট থাকতে হবে আপনাদের $1,000। আর যদি 0.001 লট ইউজ করি তাহলে আমার অ্যাকাউন্টে থাকতে হবে $100। আশা করি বুঝতে পারছেন। এমন আমি স্ক্রিনের উপরে কিন্তু লেখা দিয়ে দিচ্ছি, এবং কোন লটের নামটা কি এটাও লেখা দিছি, স্ট্যান্ডার্ড লট, মিনি লট, ম্যাক্রো লট, ন্যানো লট। ওকে, সো লটের হিসাবটা আপনারা আশা করি বুঝতে পারছেন, কিন্তু আমি এখানে আরেকটু ভালো মতো বুঝা দিব। আমি জাস্ট এখানে লটের নামগুলো এবং লট কত ইউনিট লাগে, কত ডলার লাগে লট ইউজ করতে, ওইটা বুঝা দিলাম। আর এই লটগুলো আপনাদের অবশ্যই আপনাদের ডলারের সাথে ম্যাচ করে ট্রেড করতে হবে, স্বাভাবিক। আপনাদের ডলার আছে $1,000, আপনি ল্যাভারেজ বেশি নিয়ে আপনি লট মেরে দিলেন 1 লট, হবে না গাইস। আপনাদের 10 পিপি 20 পিপি নিচে নামলে আপনাদের অর্ধেক অ্যামাউন্টের মতো শেষ হয়ে যাবে। 1 লট যদি আপনারা ইউজ করেন তাহলে 1 পিপিতে আপনাদের প্রফিট দিবে $10। 0.1 লট যদি আপনারা ইউজ করেন তাহলে 1 পিপিতে আপনাদের ইনকাম দিবে $1। আর যদি 0.01 লটে ইউজ করেন তাহলে আপনাদের 1 পিপিতে ইনকাম দিবে 0.10 সেন্ট, এবং 0.001 লট যদি ইউজ করেন তাহলে আপনাদের প্রফিট দিবে 0.01 সেন্ট। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। এখন লটের হিসাবটা তো আমি খুব সহজে বুঝা দিলাম, এবং লটের সাথে আপনারা ল্যাভারেজের মিক্সটা এখন বুঝা যেতে পারলেন যে ল্যাভারেজ এবং লট মিক্স করে তারপরে আপনাদের সঠিক পন্থা ট্রেড করতে হবে। লট বেশি নেবেন, ল্যাভারেজ কম নেবেন, হবে না। ল্যাভারেজ বেশি নেবেন, লট কম নেবেন, তাও সমস্যা। অ্যামাউন্টের উপরে, অবশ্যই অ্যামাউন্টের উপরে, আপনার অ্যামাউন্ট যদি ওরকম হাই ভোল্টেজ থাকে তাহলে অবশ্যই আপনারা বেশি লট ইউজ করতে পারবেন, কিন্তু তারপরেও আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট মেনটেন করে কিন্তু ইউজ করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। এখন আমি বলি যে পিপস ক্যালকুলেশনটা কি। পিপসের হিসাবটা হলো, আপনারা যে পয়েন্টগুলো দেখতেছেন এই পয়েন্টগুলো, এই লাস্টের এই 4টা সংখ্যার পরের একটা পয়েন্টে 100 ভাগ করলে যে যেটা বের হয় ওটা হলো পিপস। ওকে, সো ধরতে পারেন আপনারা এই যে এগুলো হলো পিপস, এই জিরোর পয়েন্টের সামনেগুলো হলো পিপস। ওকে, আর হ্যাঁ, যেহেতু এটা গোল্ড, সো পয়েন্টের সামনেগুলো এটি পিপস, এবং ইউরো ইউএসডি এসবের জায়গায় পিপসটা একটু অন্যভাবে কাজ করে। এটা কাজ করে হলো জিরোর পরের পয়েন্টের পরের 4টা সংখ্যার পরের যে সংখ্যাটা ওটা হলো পিপস। ওকে, সো এটা আপনারা মাথায় রাখবেন এবং আপনারা লেখা রাখেন, সমস্যা নেই কোনো খাতা কলমে, এবং ট্রেড করতে করতে অবস্থা হয়ে যাবেন পিপস কারে কয়। পিপস ক্যালকুলেশন করা অতটা জরুরি না যতটা জরুরি লট আর ল্যাভারেজ বোঝা। এবং স্প্রেডটা কি, আমি স্প্রেডটা বুঝা দিই। ধরেন আমি এখানে একটা ট্রেড নিব। ওকে, সো আমি একটা ট্রেড নিলাম। ট্রেড নেওয়ার পর দেখেন, সো সরি এখানে এই যে মাঝখানে গ্যাপটা একটু খেয়াল করেন, এই যে মাঝখানে এই গ্যাপটা একটু খেয়াল করতেছেন আর কি। ক্যান্ডেলটা একটু খেয়াল করেন, আর আমার স্প্রেডটা একটু খেয়াল করেন। ক্যান্ডেল থেকে একটু উপরে পড়ছে, ওটা হলো স্প্রেড, ওটা হলো ব্রোকার ফি। আপনারা সবসময় এটাই ইউজ করবেন আমি মনে করি, কারণ আরেকটা সিস্টেম আছে ব্রোকার ফি দেওয়ার, ওটা হলো আপনাদের যে ডাইরেক্ট চার্জ কাটা নেওয়া, ডাইরেক্ট অ্যামাউন্ট থেকে চার্জটা কেটে নেওয়া আপনাদের টোটাল ব্যালেন্স থেকে, ওইটা ইউজ করবেন না। এটা ইউজ করবেন আপনার প্রফিট থেকে আপনাদের স্প্রেডটা কেটে নেবে। এবং স্প্রেড নিয়ে আর পিপস নিয়ে কোনো মাথা ব্যথা ঘামান দরকার নেই আমার মতে, এটি জাস্ট ফাও, বুঝছেন। মাথা ব্যথার কাজ হলো অন্য কিছু, ওইটা হলো আপনাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও। রিস্ক টু রিওয়ার্ড রেশিও আপনারা কীভাবে মেনটেন করবেন এবং কীভাবে ভালো স্টপ লস ভালো জায়গায় লাগাইতে হয় এবং ভালো জায়গায় প্রফিট টার্গেট লাগাইতে হয়, এগুলো যদি ফুল মাস্টার ক্লাস চান আমি অবশ্যই দিব, ইনশাআল্লাহ কমেন্ট করেন। এবং কথা হইলো যে লটগুলো একটু ভালো মতো বুঝেন, আমি কিন্তু স্ক্রিনে লেখা দিয়েছিলাম, আপনারা লেখালেন, এবং কত অ্যামাউন্টে কত লট এবং কত লেভারেজ রাখা প্রয়োজন, এটা যদি আপনারা আর কি কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই এটা নিয়ে ভিডিও দিব, যে ভিডিওতে আমি বলে দিব যে কত লটে আপনারা কত অ্যামাউন্ট রাখেন এবং আপনাদের লেভারেজ কত রাখবেন, তারপর ট্রেড করবেন। বুঝতে পারছেন? সো আশা করি আজকের ভিডিওটা বেশি একটা লং হলো না,
কারণ আমি জাস্ট ছোটো একটা টপিকে ভিডিও বানাইছি, কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স যে কনসেপ্টটা আমি স্টার্ট করছি এটা আমি ইনশাল্লাহ পুরোপুরি করব, এবং সামনে আরও আশ্চর্যমূলক কিছু ভিডিও আসবে, যেসব ভিডিও দেখে আপনারা বলবেন যে ভাই মার্কেটে এইসবও ছিল, আমরা তো কখনো ইউটিউবে ভিডিও পাইনি এইসবের। কিন্তু আমি অবশ্যই শিখাবো, কারণ আমি শিখাইতে আসছি। আমি চাই না আপনাদেরকে ভুলভাল শিখাইতে, এবং আমি চাই না আপনাদেরকে অর্ধেক নলেজ দিতে। আমি আপনাদের ফুল নলেজই ফ্রি দিব ইনশাল্লাহ। আমার ভিডিওটা লাইক করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, যেহেতু আপনাদের জন্য এত কিছুই আনবো সামনে। সো আজকের জন্য এতটুকুই, এল্ডার আবারও ব্যাক করবে। বাই।